2026 সালে দাঁড়িয়ে তুমি যদি এখন চিন্তা করো যে ফিউচার প্রুফ কেরিয়ার কী হতে পারে, কারণ একটা সময় ছিল যে কেরিয়ার নিয়ে বলতে হতো না যে ফিউচারে এই কেরিয়ারটা চলবে কি চলবে না, কিন্তু বর্তমানে সেই পরিস্থিতি এসে গেছে। কারণ এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই এআই অনেক ছোট ছোট চাকরিগুলোকে খেয়ে নিয়েছে। আইটি সেক্টরে তো এআই এসে একদম পরিবর্তন ঘটে দিয়েছে এই আইটি সেক্টরকে। তাহলে এমন কি সেক্টর হতে পারে যেখানে এআই আগামীতে আমাদেরকে ছুতে পারবে না? তার উত্তর একটি হবে, হেলথ কেয়ার সেক্টর। এআই হয়তো আমাকে ডেটা দেখাতে পারে, এআই হয়তো আমার নানা রকমের জিনিসকে অ্যানালাইজ করে দিতে পারে সহজে, কিন্তু এআই যেটা পারবে না ল্যাব টেস্ট করা, এআই যেটা পারবে না একটা হসপিটালকে ম্যানেজমেন্ট করা, এআই যেটা পারবে না একটা পেশেন্টকে কেয়ার নেওয়া, মানুষের বুদ্ধি বা মানুষের অনুভূতির কাছে এআই কিন্তু তার বিকল্প এখনও হয়নি। তাই আজকের এই ভিডিওতে এমন 6টা কেরিয়ারের অপশনের কথা বলবো যেটা হবে আগামীতে ফিউচার প্রুফ। মূল বিষয়টা বোঝার আগে আমাদেরকে জানতে হবে যে কেন আমরা মেডিকেল সেক্টরের কথা বলছি। তার অন্যতম কারণ মানুষের লাইফস্টাইল, মানুষের কয়েকটা ডিজিজ যেগুলো প্রতিটা ঘরে ঘরে দেখতে পাচ্ছি। ডায়াবেটিস, হার্টের সমস্যা, কোলেস্টেরল, হাই প্রেশার ইত্যাদি সমস্যাজনিত বিষয়গুলো আমাদের ঘরে ঘরে দেখতে পাওয়া যাচ্ছে। আবার সবথেকে মজার ব্যাপার, যখন আমি ভাবছি যে হেলথ কেয়ার সেক্টরে জয়েন করতে চাইছি, তার মানে এটা নয় যে আমাকে ডক্টরই হতে হবে, আমাকে নিট এক্সাম ক্লিয়ার করতে হবে। সাধারণ প্যারামেডিক্যালের গ্র্যাজুয়েশন কিংবা ডিপ্লোমা কোর্স করে কিন্তু আমরা সহজেই এই হেলথ সেক্টরে জয়েন করতে পারবো। আর এই যে চাকরিগুলোর কথা বলবো, তার ডিমান্ড যে শুধু বড় বড় সিটিতে তা নয়, টায়ার 2 বা টায়ার 3 যে সিটিগুলো আছে, যেমন বর্ধমান, পুরুলিয়া, মেদিনীপুর, শিলিগুড়ি, মালদা ইত্যাদি জায়গাতেও এই কেরিয়ারগুলোর ভালো ডিমান্ড আছে এবং আগামীতেও থাকবে। প্রথম যে কেরিয়ারের কথাটা বলবো এর নাম হচ্ছে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট। যে কোনো রোগের চিকিৎসা শুরু করার আগে ডাক্তারবাবুরা রোগ নির্ণয় করার জন্য অবশ্যই আগে ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, বায়োপসি ইত্যাদি বিষয়গুলো কিন্তু দিয়ে থাকে, তারপরে কিন্তু ট্রিটমেন্ট শুরু করে। আর এই টেস্ট করার জন্য যে এক্সপার্টরা আছেন তারাই হচ্ছেন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট। তার মানে বোঝা যাচ্ছে যে এর ডিমান্ড কতখানি। আচ্ছা, কেউ যদি মনে করে যে আমি এই লাইনে আসতে চাই, এটাকে আমি কেরিয়ার হিসেবে নিতে চাই, তার কাছে কি অপশন আছে? মূলত এইচএসে সায়েন্স থাকতে হবে এবং এইচএস কমপ্লিট করার পর তার কাছে দুটো অপশনের মাধ্যমে এটাকে কেরিয়ার হিসেবে নিতে পারবে। এক, গ্র্যাজুয়েশন কোর্স করার ক্ষেত্রে ব্যাচেলর অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস করতে পারে। আর কেউ যদি বলে যে আমি ডিপ্লোমা কোর্স করতে চাই, তার জন্য ডিপ্লোমা কোর্সও আছে। ব্যাচেলর কোর্স করার ক্ষেত্রে 3.5 থেকে 4 বছরের ডিউরেশন লাগে, আর ডিপ্লোমার ক্ষেত্রে 2 থেকে 2.5 বছর সময় লাগে। এবং এই কোর্স করার পর অ্যাপোলো, SRL ডায়াগনস্টিক ইত্যাদি নামি দামি হসপিটালে এবং ডায়াগনস্টিক সেন্টারে কাজ পাওয়া যায়। বেতনের দিকে যদি আমরা তাকাই, স্টার্টিং স্যালারি 20 থেকে 25,000 টাকা, পরবর্তীকালে সিনিয়র পোস্টে পৌঁছে গেলে স্যালারি 35 থেকে আপ টু 80,000 টাকা পর্যন্ত মাসে আয় করা যায়। 2 নম্বরের যে কেরিয়ারের অপশনটা রয়েছে এটা একটু মডার্ন টেকনোলজি ওরিয়েন্টেড। এটা হচ্ছে হেলথ কেয়ার ডেটা অ্যানালিস্ট। যে কোনো হসপিটালে হাজার হাজার পেশেন্ট আসে, তার রেকর্ডকে রাখা, ইন্স্যুরেন্সের রেকর্ড রাখা, ওষুধের সাপ্লাই চেনের রেকর্ড রাখা, এই সব কিছুকে অ্যানালাইজ করে একটা হসপিটাল কিভাবে কম খরচে চালানো যায়, কিভাবে উন্নত মানের ট্রিটমেন্ট দেওয়া যায় ইত্যাদি বিষয়ে হেল্প করার জন্য হেলথ কেয়ার ডেটা অ্যানালিস্টের চাহিদা কিন্তু বর্তমানে খুব ডিমান্ডেবল। এখন প্রশ্ন, যে আমি যদি মনে করি যে আমি একজন হেলথ কেয়ার ডেটা অ্যানালিস্ট হতে চাই, সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমাকে কি লাইনে পড়াশোনা করতে হবে? মূলত স্ট্যাটিস্টিক, কম্পিউটার সায়েন্স বা বিফার্ম, বা কারো যদি বিএসসি নার্সিং করা থাকে তারা পরবর্তীকালে এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারে, কিংবা কারো যদি হেলথ ইনফরমেটিক্স নিয়ে পড়াশোনা করা থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আমরা যদি স্কোপের দিকে তাকাই, বর্তমানে 1mg, প্র্যাক্টো ইত্যাদি নামি দামি ইন্স্যুরেন্স বা বড় কোম্পানিতে আমরা চাকরির সুযোগ পাবো। এই ফিল্ডে প্যাকেজ কিন্তু দারুণ। 3 থেকে 4 বছরের এক্সপিরিয়েন্স থাকলে মাসে 60,000 থেকে 1,20,000 অবধি আয় করা যায়, যেটা আইটি সেক্টরের সমতুল্য। 3 নম্বর কেরিয়ারটা হলো হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটর বা ম্যানেজার বলা যায়। একটা বড় হসপিটাল চালানোর জন্য কত কিছু কাজ লাগে, যেমন যে কোনো ডক্টরের শিডিউল করা,
স্টাফ ম্যানেজমেন্ট করা, ফিনান্স দেখা, সরকারি নিয়ম কানুন জেনে সেটাকে চালানো, এই গোটা বিষয়টাতে যে ব্যক্তি ব্যাক স্টেজে সামলাচ্ছে তিনিই হলেন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটর। এদের কোনো ক্লিনিক্যাল কোনো কাজ থাকে না, ডাইরেক্ট কোনো পেশেন্টের সাথে সে ডিল করবে না, পুরোপুরি বলা যেতে পারে যে কর্পোরেট বা ম্যানেজমেন্ট লেভেলের চাকরি। আচ্ছা, এটাকে কেরিয়ার হিসেবে নেওয়ার জন্য আমাকে কি কি কোর্স করতে হবে, কোন লাইনে পড়াশোনা করতে হবে? যে কোনো স্ট্রিম থেকে গ্র্যাজুয়েট করা স্টুডেন্ট কিন্তু এখানে যুক্ত হতে পারে। তবে যে কোনো স্ট্রিমে গ্র্যাজুয়েশন করার পর কেউ যদি মাস্টার অফ হসপিটাল ম্যানেজমেন্ট করে অথবা হেলথ কেয়ার নিয়ে MBA করে, সেই ক্ষেত্রে সুযোগটা কিন্তু অনেক বেশি আছে। এন্ট্রি লেভেলের বেতন 25 থেকে 30,000 টাকার মতন। পরবর্তীকালে অপারেশন ডিরেক্টর বা চিফ অপারেটিং অফিসার হওয়ার সুবাদে স্যালারি কিন্তু মাসে 2 লাখ টাকা অবধি আয় করা যেতে পারে। 4 নম্বর কেরিয়ারের অপশনটা আমার তো খুবই পছন্দের, এটা হচ্ছে অপটোমেট্রি বলে একটি কোর্স। এখন নিশ্চয়ই তোমরা লক্ষ্য করে দেখেছো যে এখন চোখের সমস্যা ঘরে ঘরে, কারণ 8 থেকে 80 সকলেই ফোন দেখছে, মোবাইল ঘাটছে, এতে করে চোখের সমস্যা ক্রমবর্ধমান বেড়েই চলেছে। তাই অপটোমেট্রি নিয়ে তুমি যদি কেরিয়ার দেখো, সেখানে তোমার কাজ কি হবে? চোখের পাওয়ার চেক করা, কন্ট্যাক্ট লেন্স ফিট করা, অথবা বলা যেতে পারে যে প্রাথমিক যে চোখের যে সমস্যার সমাধান করা। এটা একটা 4 বছরের কোর্স। এটা আমি ডিগ্রি কোর্স হিসেবে করতে পারি। এই কোর্স করার জন্য অবশ্যই HSC সায়েন্স লাগবে এবং জেন পাস এক্সামের মাধ্যমে আমরা এই কোর্সে যুক্ত হতে পারি। ক্যারিয়ারের যদি আমরা স্কোপ দেখি, বর্তমানে অপটোমেট্রির কিন্তু চাহিদা অনেক তুঙ্গে। যে কোনো চোখের যে হসপিটাল আছে বা ক্লিনিক আছে সেখানে আমরা চাকরি পাবো। এছাড়াও লেন্স কেয়ার, টাইটান ইত্যাদি যে আউটলেটগুলো দেখতে পাই সেখানেও আমরা চাকরি পাবো। আর কেউ যদি বলে যে নিজস্ব একটা ক্লিনিক খুলবো, নিজস্ব একটা চেম্বার খুলবো, বিশেষ করে চশমা দিয়ে, তারও কিন্তু অপশন আছে। স্যালারি যদি আমরা দিকে তাকাই, আচ্ছা, ফ্রেশার্স হিসেবে স্যালারি 20 থেকে 25,000 টাকা প্রতি মাসে আয় করা যাবে এবং পরবর্তীকালে এক্সপিরিয়েন্স হয়ে গেলে স্যালারি আপ টু 80,000 আয় করা যায়। 5 নম্বর প্রফেশনটা হলো রেডিওলজি অ্যান্ড ইমাজিং টেকনোলজিস্ট। এই কোর্সে যদি আমি না বলতাম তোমরা হয়তো অনেকেই রাগ করতে। সহজ ভাষায় এটাকে আমরা বলতে পারি যে এক্স-রে, সিটি স্ক্যান, MRI এই ধরনের কাজের জন্য যারা এক্সপার্ট থাকে সেই কাজটাই তোমাকে শেখাবে এই কোর্সের মাধ্যমে। আর যার মাধ্যমে একটা মানুষের ভেতরে কি সমস্যা হচ্ছে সেটা কিন্তু সহজে আমরা ডায়াগনোস করতে পারি। উচ্চ মাধ্যমিক কমপ্লিট করার পর সায়েন্সের স্টুডেন্টরা এই কোর্সে যুক্ত হতে পারে, যেটা BSc ইন রেডিওলজি অ্যান্ড ইমাজিং টেকনোলজি বলে একটি কোর্স আছে। UGC জেন পাস এক্সাম আছে বা কিছু কলেজ আছে যারা ডাইরেক্ট অ্যাডমিশনও সুযোগ করে দেয়। এই কোর্সটার জন্য বলবো এটা কিন্তু এমার্জেন্সি একটি প্রফেশন হবে। 24 ঘন্টা কিন্তু একটা অল টাইম ডিউটির ব্যাপার থাকে, কারণ 24 ঘন্টা প্রয়োজন আছে। হঠাৎ করে কোনো একটা অ্যাক্সিডেন্টের পেশেন্ট আসলো, তাকে ইমিডিয়েট সিটি স্ক্যান করতে হবে। তাই যে সকল স্টুডেন্টরা মনে করছে যে কেরিয়ার হিসেবে এটাকে নেবে, তাদের কিন্তু বলতে পারি কোর্স করার পরে পরে কিন্তু তারা চাকরি পাবেই পাবে। শুরুতে বেতন 20 থেকে 25,000 টাকা হবে, আর পরবর্তীকালে এক্সপিরিয়েন্স গ্যাদার করার পর বেতন 50 থেকে 80,000 টাকা পর্যন্ত 50 থেকে 80,000 টাকা পর্যন্ত মাসে আয় করতে পারবে। 6 নম্বর কেরিয়ারের অপশানটা বলা যেতে পারে যে এভারগ্রিন একটি কোর্স। নার্স, যে কোনো হসপিটাল বা নার্সিং হোমকে পুরোপুরি কন্ডাক্ট করতে গেলে যাদের প্রয়োজন অপরিহার্য তাদের নাম হচ্ছে নার্স। একটা নার্স ছাড়া কিন্তু কখনোই হসপিটাল চলবে না, অকেজো হয়ে যাবে, কারণ তারা ডক্টরের সাথে একসাথে কাজ করে একটা পেশেন্টকে কিওর করে। তাই তাদেরকে আমাদের সবসময় গুরুত্ব দিতে হয়। ভারতের নার্সের ডিউটি এবং ডেডিকেশন শুধু যে ভারতেই নয়, ভারতের বাইরে কিন্তু এর ডিমান্ড অনেক বেশি। তাই কেউ যদি মনে করে পরবর্তীকালে বিদেশে যাব, তারও কিন্তু অপশন আছে। BSc নার্সিং কোর্স করার জন্য HSC সায়েন্স থাকতে হবে। জেন পাস এক্সামের মাধ্যমে এই BSc কোর্স করা যায়, অথবা কেউ যদি বলে যে ডিপ্লোমা কোর্স করতে চাইছি, সেই ক্ষেত্রে GNM এক্সামের মাধ্যমে এই কোর্স করতে পারবে। এমনকি পরবর্তীকালে সে মাস্টার ডিগ্রিও করতে পারবে। ট্রেনি নার্স হিসেবে যখন তোমরা যুক্ত হবে, স্টার্টিং স্যালারি 15 থেকে 25,000 টাকা প্রতি মাসে আয় করতে পারবে এবং পরবর্তীকালে তোমাদের অভিজ্ঞতা যত বাড়বে আপ টু 70,000 পার মান্থ আয় করতে পারবে। তাহলে এবার আমাকে কমেন্টে লেখো
যে কোনটাকে তুমি কেরিয়ার হিসেবে নিতে চাইছো এই 6টার মধ্যে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। পরের ভিডিওতে আবার দেখা হবে। আর এইরকমই ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ভেরি মাচ।